স্ত্রীকে ৬টি কথা জীবনে কোনোদিনও বলবেন না। ১. তোমার বাবা মা ভালো না, অথবা তাদের গালমন্দ করা। ২. তোমাকে বিয়ে করে ভুল করেছি। ৩. আমি কত টাকা ইনকাম করি তুমি জানো? এভাবে উপার্জনের অহংকার করা। ৪. কোনো ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। ৫. স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। ৬. স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে। মানুষের স্বার্থ পূরণ হয়ে গেলে হঠাৎ আচরণটাও বদলে যায়। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে তো বিজ্ঞাপন দাতা। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। ভুল ট্রেনে যদি কখনো উঠে পড়ো, তবে পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বাড়বে। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। ভালোবাসা আর সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। ভালো তাকেই বাসো বন্ধু, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথে, মনের সাথে চলে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, আগে তার কথাটির সত্যতা যাচাই করো। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবুও ঠোঁটে লেগে, যতই ভেতরে গুমড়ে মরি। চকচক করলেই শোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে কখনো ক্ষমা করো না যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, মায়া আর অনুভূতি। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি। ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাসও ভেঙে যায়। আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না। ভগবান বললেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। কিছু মানুষের অভিনয় এতটাই নিখুঁত হয় যে আমরা ভাবি আমরাই তার প্রিয় মানুষ। বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলেই ঠিক বুঝতে পেরে যায়। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। মনে মনে করা কল্পনাটা কখনো অন্যকে জানানো উচিত নয়, জানলেই ব্যাগড়া দিতে শুরু করবে। আপনার কল্পনার থেকেও ভালো কিছু ভগবান আপনাকে অবশ্যই দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্য রাখুন। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। ডিভোর্সি নারী মানে এই নয় যে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এমনও হতে পারে যে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারোর নীরবতার ভাষা না বুঝতে পারো তাহলে তুমি তার কাছে পরাজিত হবে। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। একটা সময়ের পর নিজের ভেতরের কথাগুলো
আর কাউকে বলতে ইচ্ছে করবে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটাকে ঠিক তোমাকে নিজেকেই করতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার জন্য যথেষ্ট মনের জোর থাকে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। সত্যিকারের বন্ধু সেই যে তোমার অতীতকে গ্রহণ করে, তোমার বর্তমানকে সমর্থন করে এবং তোমার ভবিষ্যৎকে উৎসাহিত করে। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। অদ্ভুত বাস্তবতা, অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষরা সমাজে অবহেলিত। এই 4টি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষরাই আপনার অজান্তে আপনাকে হিংসা করে। 1. যখন দেখবেন আপনার যে কোনো সাফল্যকে সে ছোট করে দেখে। 2. আপনার ছোটোখাটো ভুলগুলোকে সে বড় করে দেখে, যাতে করে আপনি হীনমন্যতায় ভোগেন এবং আপনি যেন আর সামনের দিকে অগ্রসর হতে না পারেন। 3. আপনি বড় কোনো পরিকল্পনা করলে সেটাকে নিরুৎসাহিত করে এবং এর ভালো দিকগুলো ছাপিয়ে নেগেটিভ দিকগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে। 4. এরা কোনো কারণ ছাড়াই মুখে মুখে আপনার প্রশংসা করে, কিন্তু পরোক্ষভাবে নিজেকে অন্যের কাছে বড় করে দেখানোর চেষ্টা করে। তবে আর যাই হোক, হিংসুকরা কখনো সামনে এগোতে পারে না, প্রকৃতপক্ষে এরা বরাবরই পিছিয়ে থাকে। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে আর কখনো চায় না নতুন প্রিয়জন হোক। তো বন্ধুরা, ভিডিওতে বলা কথাগুলো যদি তোমার জীবনে ন্যূনতম উপকারেও এসে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর এই ভিডিওটা তোমার রিলেটিভ, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।